وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তোর অনেক সম্মানিত করে বানাইছি, অনেক দামি করে বানাইছি। দুনিয়ার দিকে তাকায় দেখ কত বড় বড় দেহওয়ালা প্রাণী আছে, জীব জন্তু আছে, কিন্তু আমি আল্লাহ তোরে 3.5 হাত বডি দিয়ে এত সুন্দর করে প্যাকেটে এত সুন্দর প্যাকেজ দিয়েছি, এত সুন্দর চেহারা আমি আল্লাহ পৃথিবীর কোনো মাখলুককে আর দিই নাই। দিছিনি? মানুষের থেকে সুন্দর কোনো মাখলুক আসেনি, মানুষের চাইতে দামি কোনো মাখলুক আসেনি, মানুষের চাইতে সুন্দর, মানুষের চাইতে দামি কোনো মাখলুক আল্লাহ বানান নাই, কোনো সৃষ্টিকে আল্লাহ বানান নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে 4টি জিনিসের কসম খেয়ে বলেছেন। কয়টি জিনিস? 1 নম্বর তিনি, 2 নম্বর জাইতুনি, 3 নম্বর তুর সিনিন, 4 নম্বর ওয়াহাজাল বালাদিল আমিন। তুর পাহাড়ের কসম, 3-এর কসম, জাইতুনের কসম, সম্মানিত শহর মক্কার কসম। কি কসম করে আল্লাহ বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যত সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে, আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন বান্দারে তোরে আমি আল্লাহ সম্মান দিয়েছি, এই জন্য তোর জন্য আমি আল্লাহ বাহন তৈরি করে দিয়েছি। তুই যে ভ্রমণ করবি, ভ্রমণের জন্য সুন্দর সুন্দর বাহন দিয়েছি। আমরা যে ভ্রমণ করি দেশ বিদেশ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটে হেঁটে নাকি বাহন দিয়ে, জোর আওয়াজ দিয়ে বলেন কি দিয়ে? বাহন দিয়ে। জলপথ হলে জলবাহন দিয়ে, স্থলপথ হলে স্থলবাহন দিয়ে। এইগুলা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে আপনি দেখেন দামি দামি গাড়িগুলা, এই দামি দামি গাড়িগুলা যে বানাইছেন আপনি মনে করবেন মানুষ বানাইছেন। না 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 না, আপনি তো দেখতেছেন এই চর্মচক্ষু দিয়া মানুষ বানাইছে। মুসা আলাইহিস সালামকে যখন ওয়াজ করলেন, মুসা আলাইহিস সালাম যখন যাকাতের জন্য ওয়াজ করলেন, কারণ স্বাস্থ্য ভাই টাকা তো বেশি না, 1000 বকরির মধ্যে একটা ছাগল চাইছ আর 1000 দিনারের মধ্যে 1 দিনার, ঠিক আছে আমি দিব জাকাত। ঘরে আসে যখন হিসাব নিকাশ করলে দেখে যে কারণের বহুত টাকা চলে যাবে। কথা কয় না? কারণ মুরগি তো শুধু খাইতে না, মুরগির আতুরেও যদি সহকারে খাইতে চাইছে। আমাদের দেশের বহুত মানুষ আছে একেবারে মানে দুঃখে শাসি যে আল্লাহ তাআলা যদি শুধু মুরগির আতুরেও যদি কোনোটা যদি হালাল বানাইতো। কথা কয় না? হাকেনা মেকেনা যেগিনা আছে বেগিন সহকারে যদি হালাল বানাই দিত, পুরাটি শুধু চুলার ভিতরে ঢুকাই দিত আর খাইতো। কি যে একটা ফেরেশানিতে আছে। ড্রেসিং করে মুরগা, মুরগ ড্রেসিং করে, দুনিয়ার ফাইখানা টাইখানা সবগুলোর ভিতরে চুবাই দিই, মিশিয়ে একটা দিয়ে গুড়গুড় 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 করে ঘুরা, এবার সুন্দর করে এটা বাজি খায়। এটা বলে হালাল। কোন কিতাবে চাললে যাবে? এটার তো প্রত্যেকটা শিরায় শিরায় পায়খানা ঢুকছে, বাথরুমগুলো ঢুকছে না। ওর কথা কয় না। ড্রেসিং করার একটাই পদ্ধতি, যদি হালাল পদ্ধতিতে জবাই করে পেটটা সব কিছু সব বের করে এক্সট্রা গরম পানি, প্রত্যেকটা মুরগির জন্য এক্সট্রা গরম পানি নেবে, এরপরে মেশিনে সাপ্লাই দিবে, এরপরে মেশিন ঘুরাইয়া সব কিছু পরিষ্কার করে দিবে, এরপরে এটা হালাল হবে। অথচ এরকম করে কি ড্রেসিং করা হয়? কেমনি করে? একেবারে পেটের ভিতরে বেগিন রাখি, পায়খানা টাইখানা সহকারে ঘুরে, এটা সব তো ঢুকছে শিরায় শিরায়। কথা ঠিক না? কারণও চাইছে একেবারে পুরা সব সম্পদ গিলি খাইতো। এবার যখন যাকাতের কথা বললেন কারণকে,
কারণ তার সঙ্গ ফঙ্গ সবাইকে ডাক দিয়ে বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা এতদিন যত কথা বলছে আমরা মেনে নিয়েছি, কিন্তু মুসা তো দেখতেছি এখন আমাদের টাকার মধ্যে তার চোখ পড়ে গেছে, এখন আমাদের টাকার মধ্যে হাত দিছে, মুসার আর রক্ষা করা যাবে না। তার সঙ্গরা বলে, হযরত জি, বাবাজি, তাহলে কি করতে হবে? বলে, কোনো কথা না, একটা অপবাদ দিয়া দিমু। কথা কয় না, কি দিমু? এই যে 16 বছর দেখেন না হুজুর করে অপবাদ দি মোটামুটি জেলখানার মধ্যে হামদায় নাক সুবানি দি রাখছে না? কথা কন না কেন? অপবাদ এটা কারণ থেকে শিখছে। কথা কি বুঝুন না? কেমনি হুজুর করে দমাইতে হইব এটা আঙ্গ মাননীয়, বুঝুন না? হাসিনা কারণ থেকে শিখছে। কথা কি বুঝছেন? নইলে ভালো চলা হলো বলা মারে নি ঢুকাই কয়, ওতের লগে ধরা গেছে, হেতের লগে ধরা গেছে, এক করছে হেক করছে। তো এটা শুধু হাসিনার ছেলা সামনেটা জানছে, আর কেউ জানো না কেন এলাকাতে ওর কথা কয় না। হ্যাঁ, এই অপবাদ এক নাম্বার এখান থেকে, কারণের ধ্বংস এখান থেকে। কারণ একটা সভা ডাকলেন, সভা ডাকার পরে কি ষড়যন্ত্র করা যায়? ষড়যন্ত্র হলো মিস্টার, একটা নারী কি কেন্দ্র করে একটা অপবাদ লাগাই দেন, মুসা সোজা হয়ে যাবে। একটা নারীকে ডাকলেন, নারীকে ডাকি বললেন, তোমাকে এত পরিমাণ টাকা দিব, 1000 দিরহাম দিব, তুমি শুধু দাঁড়াইয়া বলবা সমাবেশে মুসা আমার সাথে অপকর্ম করছে। বলেন না নাউজুবিল্লাহ? কি করছে? অপকর্ম করছে। এবার মিস্টার কারুন গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, যা বলে, পয়গম্বর মুসা, আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি? কয়েকটা ওয়াজের ব্যবস্থা করছে, একটা মাহফিলের। কথা কয় না কা? একটা ইসলামী মাহফিল দিছি। তো কি করতে হবে? আপনার যা বয়ান দিতে হবে। কিসের বয়ান? জিনার বিরুদ্ধে বয়ান দিবেন, চুরির বিরুদ্ধে বয়ান দিবেন, জুলুমের বিরুদ্ধে কি দিবেন? বয়ান দিবেন। মারে মা, কারণ কি সুন্দর সাধু হয়ে গেছে একেবারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজের জন্য দাওয়াত দিছে। কিছুর জন্য? ওয়াজের জন্য। হাজার মানুষ, কারণের টাকা পয়সার তো অভাব নাই, তার কথা কে না শুনবে? আবার কথা কয় না কা? কথা ঠিক নেই? এবার অনেক মানুষ জমায়েত হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের বিষয়বস্তু দিয়ে দিছে না? কথা কয় না? জুলুমের বিরুদ্ধে বয়ান করবেন, চুরির বিরুদ্ধে বয়ান করবেন, আর জিনার বিরুদ্ধে কি করবেন? এক কান করলে তো সন্দেহ লাগবে, এই জন্য 3-4 কান হেসা একসাথে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজে বসে যখন বয়ান শুরু করলেন, প্রথমে চুরির বিরুদ্ধে বয়ান করলেন, তারপর জিনার বিরুদ্ধে বয়ান শুরু করছেন। এবার কারুন কয়, জিনা করলে কি শাস্তি? কয়, এই শাস্তি যদি বিবাহিত হয়, যদি কি হয়? বিবাহিত পুরুষ আর নারী হয়, তাহলে পাথর মেরে সংসার করে তাদেরকে মেরে ফেলতে হবে। আর অবিবাহিত হলে 100 ডোরা লাগাতে হবে। কত ডোরা? 100 বেতের বাড়ি। তাহলে এটা কি কথা হাসানি? কহ তো যদি আপনি করেন, ওর কথা কয় না। এবার কারণ একটা সুযোগ লইছে না, তো যদি জিনাটা যদি আপনি করেন, তো আমি করলে আমার জন্য তো একই হিসাব, একই বিচার। এখন একটা নারী তো বলতেছে এমনি আপনি ওই নারীর সাথে নাকি অপকর্ম করছেন, জিনাই লিপ্ত হয়েছেন। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফেরেশান হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, এত বড় একটা অপবাদ। এখন তার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কে আছে? কেউ তো নাই। কথা কয় না? এবার নারীকে ডাক দিলেন। নারীকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে নারীর অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। ওই মহিলা চিন্তা করলো, আমি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সাক্ষী দিই, আর আল্লাহ তাআলা যদি আমার উপর নারাজ হয়ে যায়, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। 1000 দিরহামের আমার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার এই টাকার কোনো প্রয়োজন নাই। সত্য যেটা সেটাই আজকে আমি বলে দিব। বলেন না সুবহানাল্লাহ? এবার হাজার মানুষের মধ্যে ওই নারীকে ডাকা হলো, ওই মহিলাকে ডাকা হলো। সবাই তো খুশি, আজকে হুজুরের শেষ দিন, চাকরিও যাবে, গাড়িও যাবে। কথা কয় না? আঙ্গ এলাকা থেকে খানাও যাবে, ফিলেটও যাবে। বহু কষ্ট করে আজকে হুজুরের বিদায় শেষ তারিখ ঠিক করছি। আজকে হুজুরের গাড়ি গোটটা লইয়া আঙ্গ এলাকার থেকে বিদায় করে দিব। আসে না নাই?
ঠিক না ভাই? ঠিক ধরে কর মিয়া। রফিকুল্লাহ আফসার ভাই কত জমছে রে, জমছে জমছে, কথা ঠিক না? এরপরে ও মহিলাকে আনা হলো, কারণ তো খুব খুশি। হুজুরের শেষ দিন, মুসা বহুত চালাইছে, বহুত ওয়াজ করছো আজ তুমি অপবাদে, কথা কয় না কা, অপবাদের শিকার হইয়া বেজ্জিতি হবে আজকে, খুব খুশি কারণ। ওই মহিলাকে যখন সভা বেশে ডাকা হলো, আল্লাহর কি কুদরত, আল্লাহর মহিমা, কুদরতের খেলা। ওই মহিলা বলে, কারণ আমাকে 1000 দিরহামের বিনিময়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে বলেছে, মূসার বিরুদ্ধে সাক্ষী দিতে বলেছে। আল্লাহর কসম, পয়গম্বর মূসা আমার সাথে কোনো খারাপ কাজ করে নাই। কি করে নাই? কোনো খারাপ কাজ করে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মাওলার দরবারে সিজদায় পড়ে গেলেন আর বললেন, ওরে রব, ও দয়ার মালিক, আজকে যদি এই নারীর জবান দিয়ে সত্য কথা না বের হতো, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের জন্য কলঙ্কিত হয়ে যেতাম, আমার সম্মান নষ্ট হয়ে যাইত। ওরে মালিক, আজকে আপনি আমার সম্মান রক্ষা করেছেন, আমি এই জন্য আপনার দরবারে আপনার কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটে পড়েছি। কাদেরে কুদরত দারি বরকাবাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বারহালে তুহি মেরা নেগাহদার। আমাদের সম্মান রক্ষা করেন কে? ইজ্জতের মালিক কে? বেজ্জতের মালিক কে? এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে, তিনি তো এমনি রাগী নবী ছিলেন, ঠিক না? সবচাইতে পৃথিবীর বুকে একমাত্র রাগী নবী ছিলেন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শক্তিশালী নবী ছিলেন, রাগী নবী ছিলেন, তেজি নবী ছিলেন, যিনার লকব দেওয়া হয়েছে মূসা কালিমুল্লাহ। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেটওয়ার্ক, স্বয়ং সম্পর্ক ছিলেন রব্বে কারিমের সাথে। তুরপাড়ে যায় সবসময় কথা বলতে, ডাইরেক্ট ফোন দিলেই বাস রিসিভ, সবসময় কথা বলতেন আল্লাহর সাথে। আর কোন নবী এরকম কথা বলতে পারে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরিমাণ সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে উঠে রাগান্বিত হয়ে মাওলার দরবারে ফরিয়াদ করলেন, মাওলা, আপনি সুষ্ঠু বিচার করে দেন, কারণ আমার ব্যাপারে এত বড় অপবাদ দিয়েছে, এই বিচারটা আপনি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন, পয়গম্বর, আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে আর বলেছেন আপনি জমিনকে যখন এই মুহূর্তে যেই আদেশে করেন না কেন, জমিন তৎক্ষণাৎ ওই আদেশ পালন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপার পাওয়ার শক্তি পেয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আরদু খুজি, হে জমিন, কারণকে পাকড়াও কা ধর। সঙ্গে সঙ্গে জমিন তার পাওকে আঁকড়ে ফেলেছে, আর ছুটতে পারে না, জমিন থেকে আর লড়তে পারে না, একবার আটকায় ফেলছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া আরদু খুজি, জমিন তার ধর, আবার ধর। এবার তার হাঁটু পর্যন্ত কেটে ফেলছে জমিন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আবার বলে, ইয়া আরদু খুজি। এরপরে যখন জমিনকে বললো, জমিন হয় নাই, কারুরকে আবার পাকড়াও কর। এরপর আবার পাকড়াও করে কোমর বুঝি। এরপরে জমিন তাকে একেবারে গলা পর্যন্ত আবার গিলে ফেলছে। কোন পর্যন্ত? এবার গলা পর্যন্ত। বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহি বলেন, হাদিসের মধ্যে বর্ণনা আসছে, প্রতিদিন কারণ জমিনের এতটুকু নিচে চলে যায়, জমিনের কারণের দৈর্ঘ্য যতটুকু, অর্থাৎ কারণ সাইজে যতটুকু লম্বা ছিল এতটুকু প্রতিদিন এখনো পর্যন্ত ডাকতেছে।
এখনো পর্যন্ত কি প্রতিদিন নিচে যাইতেছে। আবার যেদিন সিংহা ফুৎকার দিবে সেদিন জমিন একেবারে তলদেশে চলে যাবে প্রথম সিংহার সঙ্গে সঙ্গে। এরপরে দ্বিতীয়বার যখন আবার সিংহা ফুৎকার দেওয়া হবে তখন আবার কারুন সেই জমিন থেকে আস্তে আস্তে উঠে আসবে। তাহলে বলুন তো দেখি, জমিনের সাথে কত বেয়াদবি আমরা করি, কত নাফরমানি আমরা করি কি করি না? কথা বলেন না কেন? জমিনের মধ্যে দাঁড়াইয়া কত নাফরমানি, অথচ জমিন আমাদেরকে বিছানা স্বরূপ বিছাইয়া দিছে। বিছানা এই যে আমরা বসছি কোথায়? জমিনের মধ্যে না? আবার যখন ঘরে যাব খাটের মধ্যে শুইব, খাটটা কোথায়? জমিনে না পানিতে? জমিনে। আবার যখন ভাত খাইব এই চালটা কোত্থেকে? জমিন থেকে। আমি যখন আমার গরু ছাগলকে ঘাস খাওয়াবো কোত্থেকে? জমিন থেকে। অর্থাৎ এক কথাই হলো, যত নেয়ামত আছে দুনিয়াতে সব নেয়ামতের মূল একেবারে গোড়া হলো জমিন। শিখুট কি জমিন না? আল্লাহ তাআলা শুধুমাত্র আসমান থেকে পানি নাজিল করেন। কি নাজিল করেন? ওই পানিগুলা জমিন বুকের মধ্যে ধারণ করে নেয়, ওই পানিগুলা জমিন বুকের মধ্যে শুষে নেয়, ওই বুকের মধ্যে ধারণ করে নেয়। এরপরে ওই পানি, ওই জমিন, এরপর আলো বাতাস, এই চার জিনিসের মাধ্যমে শাক সবজি ফসলাদি উৎপন্ন হয়। ওই চারোটা জিনিসও তো কার জোরে বলে? আমাদেরকে কয়টা জিনিস দিয়ে সৃষ্টি করছেন জানেননি? কয়টা? আমরা কয় জিনিস যারা সৃষ্টি, ওর কথা কয় না। এই যে আঙ্গুল দেখাচ্ছে, আঙ্গুল দেখেন না? কয় জিনিস দ্বারা? আগুন, পানি, বাতাস, মাটি। কথা কয় না? এই চারটার বাইরে আমরা কেউ না। আগুন, পানি, বাতাস, মাটি। কি কয়? আগুন, পানি, বাতাস, মাটি। মাটির থেকে যে আমরা সৃষ্টি হয়েছি এটার সন্দেহ আছে? এই যে আপনারা কবরস্থানে যায় পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির দিকে তোমরা ফিরে যাবা, আবার এই মাটি থেকে তোমাদেরকে উঠানো হবে। ঠিক না ঠিক? কথা কন না কা? অথচ কত অহংকারী, কত মাতবরি, কত রিয়া, কত ফকর। আমাদের অহংকারের কোনো শেষ নাই। অথচ চোখের পলকে দুনিয়া থেকে চলে যাব, এমনভাবে চলে যাব আর কোনোদিন ফিরে আসবো না। মাওলানা ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা জীবন প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় ওয়াজ মাহফিল করছেন কি করেন নাই? কথা বলেন না কেন? প্রত্যেকটা মাহফিলে যায় বয়ান করছেন। জনমের মতো এখানে শুয়ে আছেন, ইচ্ছা করলে একটা সেকেন্ডের জন্য আসার কোনো সুযোগ আসেনি। মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অহংকারী করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই।